মনোয়ার হোসেন ভাই, যুব বিভাগের দায়িত্বশীল মহানগরীর সহকারী সেক্রেটারি জাওয়াদ হোসেন ভাই, দুই থানার সম্মানিত হামিদ বৃন্দ, অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা এবং যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ আলোচনা হয়েছে। তো আমাদের এই যুব বিভাগের মূল যে কাজ, সেই কাজ হচ্ছে দুইটা কাজ। কটা কাজ? অনেক কাজের কথা বলছে, আমি বেশি কাজের কথা বলবো না, সেগুলোও পালন করবে। দুইটা কাজ। একটা কাজ হচ্ছে প্রার্থী যে এলাকায় আসবেন সে এলাকার প্রার্থীর সেফটি সিকিউরিটির জন্য যে 50 জন 100 জন ইয়াংম্যান দরকার, এটা আজকের প্রোগ্রাম থেকে গিয়েই আপনারা থানা আমির বা সেক্রেটারির নেতৃত্বে বসে এই পরিকল্পনাটা গ্রহণ করবেন যে আগামীকালকে সিদ্ধিরগঞ্জ উত্তর থানাতে মহানগরী আমির আসবেন, সাইড বলেন 5 নাম্বার বলেন আসনের প্রার্থী আসবেন, অথবা হচ্ছে অমুক জায়গায় আমাদের সিটি কর্পোরেশনের প্রার্থী আসবেন। আগে থেকে ঘোষিত আমাদের এই 100 জন ভাই আগে থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এটা সপ্তাহে 10 দিন যেহেতু একবার হবে, কোথাও কোথাও ব্যবসা থেকে ছুটি নেওয়া দরকার হলে, চাকরি থেকে ছুটি নেওয়া দরকার হলে ওই 2 ঘন্টার জন্য কি করতে হবে? ছুটি নিতে হবে। আর আরেকটা কাজ সেটা হচ্ছে আপনাদের ওই থানা, আপনারা আজকে প্রত্যেক সাংগঠনিক ওয়ার্ড থেকে 5 জন আসার কথা। কয়জন? 5 জন, তাই না? 5 জন কে এত আসছে? কম আসছে। এই 5 জন ভাই শুধুমাত্র ইয়াংম্যান শিবির থেকে আসছে, জামাতের আছে, এদের নিয়ে কিন্তু যুব বিভাগ। আমাদের যুব বিভাগ কিন্তু সেই কুলি, মজুর, শ্রমিক, শিক্ষিত, অশিক্ষিত, হোটেল বয়, অটোওয়ালা, রিক্সাওয়ালা, আরো যা যা আছে। আপনি যদি নির্বাচনে ভালো করতে চান, গণমানুষের সংগঠনে আপনার সংগঠনের জন্য কল্যাণ সংগঠন হিসেবে যদি এটা প্রমাণিত করতে চান, তাহলে আপনার ইসলামের যদি আহ্বান সর্বস্তরে পৌঁছে দিতে চান, এসব লোক আপনার লাগবে না ভাই? লাগবে কিনা? এই যে 5 জন বা 3 জন প্রতিনিধি আসছে, আপনারা আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডকে চিন্তা করে এখন থেকে প্রতি ওয়ার্ডে কিভাবে কমপক্ষে 100 জন যুবককে অর্গানাইজ করা যায়, যাতে সামনে যে ইলেকশন আসছে তাদেরকেও যাতে আমরা আমাদের ভোট কেন্দ্রিক যাবতীয় কার্যক্রমে তাদের সহযোগিতা আমরা নিতে পারি। কথা কি বুঝতে পারছেন? তাহলে মনে করেন যে সিদ্ধিরগঞ্জের ওয়ার্ড কয়টা ভাই? পুরুষ ওয়ার্ড কয়টা? এই 9টা ওয়ার্ডে 900 যুবককে, এখানে 45 জন যুবক আছে, এই 45 জন যুবক 900 যুবককে এখন থেকে অর্গানাইজ করতে হবে। আর এটা যদি নিশ্চিত করতে পারেন, তাহলে যারা আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে, তারা আমাদের এই প্রস্তুতি দেখে তাদের সমস্ত ষড়যন্ত্র বেমালুম হবে ইনশাআল্লাহ। তাহলে প্রস্তুতিটা কি দুর্বল নিতে হবে না শক্তিশালী নিতে হবে? শক্তিশালী নিতে হবে, তাই না? এই জন্য এখন থেকে সেই ফিকির, সেই চিন্তা, সেই জিকির আপনারা করবেন। তাইলে যুবক ভাইদের 2টা কাজ বললাম। একটা হচ্ছে আমাদের প্রার্থী অথবা আমাদের থানা যে প্রচার প্রচারণা হবে, সেখানে যাতে যুবকরা অর্গানাইজড ভাবে টোটাল প্রোগ্রামটা করে, এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, অন্যরা যাতে আমাদের মাঝে কোনো দুর্বলতা আছে, ডিসঅর্গানাইজড অবস্থা আছে, এটা যাতে বুঝতে না পারে,
বা আমাদের প্রস্তুতিটা থাকবে সেরকম। কি বলেন? এরপরে আরো কয়েকটি কাজ আছে প্রচারণার ক্ষেত্রে। প্রচারণার ক্ষেত্রে আপনাদের যে টিমগুলো ওয়ার্ড ভিত্তিক করা হচ্ছে, এই ওয়ার্ডের আন্ডারে যদি ধরেন 2টা সেন্টার বা 3টা সেন্টার করে, প্রতি সেন্টারে যদি 3000 করে ভোটার হয়, 3000 এর মধ্যে মহিলা হইল 1500, পুরুষ হইল 1500। ওই 1500 যে এলাকার লোকরা বসবাস করে, এই 1500 লোকের কাছে প্রার্থীর পরিচিতি, প্রার্থীর কার্যক্রম, প্রার্থীর সালাম এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব অন্যরাও আপনাদের সাথে থাকবে, কিন্তু সিংহভাগ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে আমাদের যুবক ভাইদেরকে। কি বলেন? যুবকরা যেভাবে একদম শুক্রবারে সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত কাজ করতে পারবে, হ্যাঁ, আমাদের আজাদ ভাইয়ের মতো সিনিয়র যুবক যারা আছে তাদের মনোবল থাকলেও আদৌ কি সম্ভব হবে? ওনার মাঝখান দিয়ে একটু রেস্ট নেওয়া লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নেওয়া লাগবে, আসরের পরে একটু রেস্ট নেওয়া লাগবে, তাই না? কিন্তু আমাদের কি রেস্ট নেওয়া লাগবে না? যুবকদের এমন অবস্থা রাতের 12টার পরেও চিন্তা করে যে আরো যদি কিছু কাজ থাকে কাজটা সারি নেই। ঠিক আছে না? ঘুম থেকে অনেকের উঠতে কষ্ট হয়, কিন্তু ঘুম থেকে উঠলে তার পিড়াইয়া ঘুমানো যাবে না, তাই না? বলে যে কাজ যা আছে এটা শেষ করে তারপরে ঘুমাইতে যাবে। তাহলে ইসলামী আন্দোলনের কর্মীটা এভাবে জানবাজ ডেডিকেটেড হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সোশ্যাল মিডিয়া আপনারা ব্যবহার করেন। বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর একটা পেজ আছে, এটার নাম কি? কে কি বলতে পারে? হাত তোলেন, কারা কারা জানেন? 1 জন, 2 জন। ফেসবুক আছে? কার কার মোবাইলে ইন্টারনেট আছে? হাত তোলেন তো। সবার মোবাইলে ঢোকেন, সবার মোবাইলে ফেসবুকে সার্চ অপশনে ঢোকেন। আপনাদেরকে প্র্যাকটিক্যালি না করাইলে আপনারা দেখতে বুঝতেছেন। ঢোকেন, ঢুকছেন? কারো কাছে যদি ওয়াইফাই না থাকে পাশে দিয়ে হটস্পটস নেন। কি নাম এটার নাম? পাইছেন? পান না এখনো? এই যে এরকম দেখবেন, লেখেন বড় হাতের জে লেখেন, JAMAT, জামাত, JAMAT, জামাত। হ্যাঁ, মানুষের মধ্যে আমাদের প্রতি ভালোবাসা তৈরি হবে, শত্রুদের মধ্যে আমাদের ব্যাপারে ভয় তৈরি হবে। সেই স্লোগান আমাদেরকে এখন দিতে হবে। কি বলেন ভাই? সর্বশেষ যে বক্তব্য সেটি হচ্ছে আমাদের এটা জায়গায় উঠছে নাকি, আমাদের ভোটার লিস্ট, ওয়ার্ড ভিত্তিক ভোটার লিস্ট আছে না? ভোটার লিস্ট 200, 300, 500, 1000 আছে। এই ভোটার লিস্ট নিয়ে আপনারা সেই যুবক ভাইরা যারা আমাদেরকে সমর্থন করেন তাদের মধ্যে দেখতে হবে কারা কারা আমাদের ভোটার, আম জনতা কারা আমাদের ভোটার, এটা ঠিক মার্ক দেবেন। কিছু লোক আছে দুদুল্যমান অবস্থা, এখনো আমাদের কিনা জানেন না। ওই 100 জন নিয়ে যখন বসবেন, সেই 100 জন লোকে বলবো যে ভাই আমার কিন্তু অমুক ওয়ার্ডে আর 4 জন ভোটার আছে, 5 জন ভোটার আছে যারা জামাতকে ভোট দেবে, জামাতকে লাইক করে। আপনি তাদেরকে নিয়ে আবার আরেকটা প্রোগ্রাম করেন, আবার তাদের মাধ্যমে জানতে পারবেন যে আরো কিছু লোক জামাতকে সমর্থন করেন, আবার তাদের নিয়ে একটা প্রোগ্রাম করেন, তাদের কাছে যান। এইভাবে 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 মিনিমাম আপ টু 50% লোকের কাছে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা নিশ্চিত হব যে 1500-র মধ্যে আমাদের 800, 900, 1000 লোক ভোট দিবে ইনশাআল্লাহ। আর কিছু লোক থাকবে বিরোধী, এটাও আমাদের মার্কে থাকতে হবে না? কারা ষড়যন্ত্র করছে ভোট নিয়ে, কারা ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে, এটা চোখ কান খোলা রাখতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র রাজনৈতিকভাবে এবং কোথাও কোথাও প্রয়োজন হলে আইনিভাবে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। জামাত ইসলামী ভেসে আসা কোনো দল নয়,
আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার, অনেক ট্যাগ তারা দিয়েছে। এখনো কেউ কেউ নতুন করে আবার তাদের মতো ট্যাগিং এর রাজনীতি তারা শুরু করেছে। তারা ভুলে গিয়েছে শুধু জামাত শিবির এই জিকির করতে করতেই তারা বাংলাদেশ থেকে পালিয়েছে। আগামী দিনে এই ধরনের আচরণ কেউ করলে